বা প্রান্ত দিয়ে তিনি ছুটছেন, বলের নাগালটা পেয়ে গেছে এবং ঋতু শট, ও মাই গড! পাওয়ার অফ বেঙ্গল টাইগ্রেস, সেটা দেখলো এই সিডনির স্টেডিয়াম। অসম লড়াইয়ে চীনের কাছে হেরেও বাংলাদেশের হৃদয় জয় করল নারী দল, গর্বিত কোচ বাটলার। বিসিএল ফাইনালে সেঞ্চুরি বঞ্চিত তাওহিদ হৃদয়, সম্মান ফিরে না পেলে আর ক্রিকেট খেলবেন না এনামুল বিজয়। আমার ক্রিকেট খেলার দরকার নেই যতক্ষণ পর্যন্ত নোরান আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না। কাল টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকার মুখোমুখি নিউজিল্যান্ড। নারী এশিয়ান কাপ ফুটবলের খবর জানাবো। ইতিহাস গড়ার ম্যাচে চীনের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। 95 ধাপ এগিয়ে থাকা 9 বারের চ্যাম্পিয়নদের সাথে অসম লড়াইয়েও নজর কেড়েছে লাল সবুজের মেয়েদের পারফরমেন্স। তবে প্রথমার্ধে চীনের 5 মিনিটের ঝড় আর ঋতুপর্ণার দূরপাল্লার শটে গোল না হওয়ার অবশ্য আক্ষেপ বাড়িয়েছে। মেয়েদের পারফরমেন্সে দারুণ খুশি হেড কোচ পিটার বাটলার। এমন খেলা পুরো দেশকে গর্বিত করেছে বলে মনে করেন তিনি। সবার আগে চীনকে অভিনন্দন, তারা এশিয়ার সেরা দল এবং বর্তমান চ্যাম্পিয়ন। ম্যাচ শুরুর আগে আমি মেয়েদের কাছে তাদের সেরা পারফরমেন্স চেয়েছিলাম, তারা তাদের সেরাটা দিয়ে খেলেছে। 40 মিনিট পর্যন্ত আমরা ম্যাচে থাকলেও কিছুক্ষণের জন্য অমনোযোগী হয়েছিল, তখনই গোল হজম করি। তবে এমন ম্যাচ খেলে পুরো দল দেশের জন্য গর্বের উপলক্ষ এনেছে। এবার ক্রিকেটের খবর। বিসিএল জমাট ফাইনালে নর্থ জোনের দেয়া 239 রানের টার্গেটে ব্যাট করছে সেন্ট্রাল জোন। সবশেষ সংগ্রহ 1 উইকেটে 103 রান। মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে নর্থ। তাওহিদ হৃদয় ছাড়া আর কেউই প্রতিরোধ করতে পারেননি। নার্ভাস 90-র শিকার হয়ে শেষ ওভারে বিদায় নেন তাওহিদ হৃদয়। মাত্র 4 রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। 96 রানে তাকে ফেরান রিপন মণ্ডল। একাই নিয়েছেন 4 উইকেট, 2টি করে শিকার তাসকিন আহমেদ এবং রকিবুল হাসানের। জবাবে জিসান আলমকে শুরুতে ফিরিয়ে নর্থকে দারুণ শুরু এনে দেন নাহিদ রানা। তবে নাইম শেখ এবং সাইফ হাসান মিলে বড় জুটি গড়ে তুলেছেন। লিগ পর্বে দু দলের দেখায় জিতেছিল সেন্ট্রাল জোন। সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত ক্রিকেটে আর ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন এনামুল হক বিজয়। ফিক্সিং সন্দেহের তালিকায় নাম থাকলেও তার প্রমাণ অথবা মুক্তি চান জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। আইনি লড়াই বা ক্রিকেট বোর্ড কর্তাদের কাছ থেকে সমাধান না হওয়ায় এবার ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন। ফিক্সিং অভিযোগের তালিকায় থাকা এনামুল হক বিজয়কে বিপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি। আবার বিসিএল ওয়ানডের দলে থেকেও খেলেননি। মাঠে ফেরার সুযোগ মিস করার কারণ ব্যাখ্যা করতে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সবকিছু বিজয় যা হয়েছে যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। ফিক্সিং আর 2025 বিপিএল এর বকেয়া পারিশ্রমিক ইস্যুর সমাধান চান এনামুল হক। বিসিবির একাধিক কর্তার দ্বারস্থ হয়েও যা মেলেনি, আইনি লড়াইও ব্যর্থ হয়ে হতাশ। বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি এসএমএস করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা। আর মিঠু ভাই তো সবসময় বলতেছে দেখি 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 দেখি, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ব্যাপারটা এইভাবেই রয়ে গেছে, তো এখন আল্লাহর উপর ছেড়ে দিছে মনে হচ্ছে। নিজেকে আবারও নির্দোষ দাবি করলেন এনামুল, আমিনুল হকের কাছে যাবেন। এটা আসলে হাস্যকর। আসলে আমার কাছে মনে হয় যে কেউ যদি কোনো কিছু করে থাকে তার জন্য 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহে যথেষ্ট বের করা। 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। 2 বছর ধরে আয় নেই বলে দাবি। ফিক্সিং সন্দেহের কারণে গত ঢাকা প্রিমিয়ার লিগেও প্রত্যাশিত পারিশ্রমিক পাননি। বিপিএল এ কোশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি, কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। টি-20 বিশ্বকাপের খবর। কাল প্রথম সেমিফাইনাল, মুখোমুখি হবে কখনোই শিরোপা জিততে না পারা 2 দেশ, দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। একমাত্র দল হিসেবে শতভাগ জয়ে শেষ 4-এ পা রেখেছে প্রোটিয়ারা। বিপরীতে অনেকটা ভাগ্যের জোরে সেমিতে ব্ল্যাক ক্যাপস। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল ভাগ্য যেন এক সুতোয় বাঁধা।
দুদলই একবার করে খেলেছে ফাইনাল। কিউইরা সেমিফাইনাল খেলেছে 4 বার আর প্রোটিয়ারা 3 বার। তবে শিরোপা ছোঁয়া হয়নি কারো। যদিও এবারও ব্যতিক্রম নয় দক্ষিণ আফ্রিকা। আসর জুড়ে বিশ্বকে নিজেদের ভিন্নভাবে দেখিয়েছে। গ্রুপ পর্বে তো বটেই, সুপার 8-এও ছিল একক আধিপত্য। একমাত্র দল হিসেবে শেষ 4-এ পা রেখেছে অপরাজিত থেকে, যেখানে নিউজিল্যান্ডের ছিল অনেক যদি কিন্তুর সমীকরণ। ভিন্ন কন্ডিশন, ভিন্ন প্রতিপক্ষ, এটা শুধু একটা ম্যাচের ব্যাপার। দিনটা নিজেদের করে নিতে হবে। দক্ষিণ আফ্রিকা দারুণ ক্রিকেট খেলছে, তারা ভারসাম্যপূর্ণ দল। আমার মনে হয় দুদলেরই ক্রিকেট সেন্স ভালো, তবে আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করব না। শুধু আমাদের খেলাটা খেলতে চাই এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্রাম শেষে এই ম্যাচে ফিরছেন প্রোটিয়া বোলিং ত্রয়ী কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ। সঙ্গে আছেন লুঙ্গি এনগেডি, যিনি 12 উইকেট নিয়ে টিকে থাকা দলগুলোর মধ্যে সবাইকে ছাড়িয়ে। তবে যতটুকু শঙ্কা ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা রায়ান রিকলটনকে নিয়ে। ইনজুরিতে খেলা অনিশ্চিত, যদিও এইডেন মার্করাম এখন সেরা। 175-এর বেশি স্ট্রাইক রেটে 268 রান অধিনায়কের। প্রোটিয়া বোলিং ইউনিট সামলাতে হিমশিম খেতে হবে নিউজিল্যান্ডকে। ব্যাট হাতে কেউই নেই সেরা ছন্দে। ওপেনিং জুটির উপর বাড়তি চাপ টুর্নামেন্ট জুড়ে। টিম শেইফার্ট ও ফিন অ্যালেনের উইলো থেকে এসেছে 405 রান। তাদের বিদায়ে পথ হারাচ্ছে দল। টুর্নামেন্টে এখনো পর্যন্ত 6 ম্যাচ হয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে এই উইকেট দুদলের জন্যই হবে প্রথম অভিজ্ঞতা। গ্রুপ পর্বে শেষ দেখা জিতেছিল দক্ষিণ আফ্রিকা, তবে শেষ 5 দেখায় 3 জয় এগিয়ে নিউজিল্যান্ড। টি-20 ফরম্যাটে অবশ্য পরিসংখ্যান কিংবা সমীকরণ কোনো কিছুই শেষ কথা নয়। সাফায়েত মিদুল, চ্যানেল 24।